মোটামুটি এই হচ্ছে 30,000 কিলোমিটারের পর সার্ভিস করার কস্ট, যদি না মেজর কোনো প্রবলেম থাকে। এই পিছনের কোথাও একটা আওয়াজ হচ্ছে, এই আওয়াজটা একটু সলভ করে দিলেই আই এম গুড। মানে বেসিক যে জিনিসগুলো সার্ভিসে হবে তার পার্টস, লেবার, এই সব নিয়ে আমাকে একটা এস্টিমেট দিয়েছে ওরা। ওয়েটিং ওয়েটিং ওয়েটিং। হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে সকালবেলা গাড়িটাকে সার্ভিস করতে নিয়ে যাচ্ছি ইস্টার্ন কিয়া। আমি এখন ওই ইস্টার্ন কিয়ার পিছনের রাস্তাটাতেই যাবো। 9:30 আমার বুকিং নেওয়া, আমার গাড়ি এখান থেকে নেওয়া। আমি প্রত্যেকটা সার্ভিস এখান থেকে করি, সব কাজ এখান থেকে করি, কারণ আমার এখানে কনভিনিয়েন্ট লাগে। আর আমার একদম ফার্স্ট স্লটটা নেওয়া, তাই জন্য তাড়াতাড়ি চলে এসেছি। আমি বলেছিলাম 9টার মধ্যে ঢুকবো, ওরা বললো 9:30 খোলে স্যার। তো আমি বললাম ঠিক আছে 9:40 আসবো। তো আমি অলরেডি এখন বাজে 9:08, 9:09, তার মানে আমার কাছে এখন সময় আছে মিনিট 20। তো আমি তখন ভাবলাম টুক করে এটা দেওয়ার আগে একবার দেখিনি আমার গাড়ির সিচুয়েশানটা কি। অ্যাজ সাচ সেরকম কোনো সিচুয়েশান নেই, গাড়ি ভালো চলছে, সব ঠিক আছে। এটা আমার 3 নম্বর সার্ভিস। 3 নম্বর বলবো না, মানে পেড সার্ভিস সেকেন্ড। 10,000 অবধি ফ্রি থাকে, 20,000 একটা করিয়েছি। তার ব্লগ কিন্তু আমি আপলোড করেছিলাম, কি করাতে হয়েছে, কত টাকা খরচ হয়েছে, কতক্ষণ লেগেছে, এভরিথিং আমি লিঙ্ক করে দিলাম। ব্লগটা আছে, দেখে নিও। ওটা 20,000-এর, এটা হচ্ছে 30,000-এর সার্ভিস হবে। এখানে দেখো আমার চলেছে 31,271, আর একটা ওই টায়ারের সাইন দিচ্ছে। আর আমার মনে হয় টায়ারে একটা লিক হয়েছে, তো লিক ফিক তো ওরা দেখে দেবে। আচ্ছা, 30,000-এ নর্মালি হয়, কিন্তু আমার সেকেন্ড সার্ভিসটা যেটা হয়েছিল, না ফার্স্ট সার্ভিস যেটা করেছিলাম ওটা 11,000 না 10,000 সামথিংয়ে করেছিলাম, এক্স্যাক্ট 10,000-এ না। আর তো ওটা থেকে আবার 10,000-এর ওদের সাইকেলটা কাউন্ট হয়। তো সেকেন্ড সার্ভিসের আমার ওটা এসছিলোই তখন, মানে নর্মাল টাইমিংই ছিল প্রায় 21,000-এ। ওই সময় আমি পুরী গেছিলাম। পুরীর যদি রোড ট্রিপের ভিডিও তোমরা না দেখে থাকো, ওটাও লিঙ্ক করে দিলাম, দেখে নিও। পুরীটার আগে আমার সার্ভিসের ওই ইন্ডিকেশনটা দিচ্ছিল না, আর ইন বিটুইন পুরীর মাঝে ওটা কমপ্লিট হয়ে গেছিলো বলে পুরী থেকে এসেই আমি সার্ভিস করিয়েছিলাম আর কি। তো তাই জন্য ওই 20,000-এর ব্যারিয়ারটা পেরিয়ে 21,000-এ হয়েছে। এখানে 31,271 অলরেডি আমি -300 কিলোমিটারে চলছি, মানে 300 কিলোমিটার আগে আমার দেখানো উচিত ছিল। আর এই সার্ভিসের দুটো ইন্ডিকেশন থাকে, একটা হচ্ছে দিন সংখ্যা, মানে এতদিন পর সার্ভিস মিনিমাম, অথবা এত হাজার কিলোমিটার, যেটা মানে লোয়েস্ট সেটাই করানো উচিত। তো আমার কিলোমিটারটাই আগে হয় নর্মালি, তো কিলোমিটার হয়ে গেছে, আজকে ফাঁকা আছে, ভাবলাম করিয়ে নিই। মেন আমার যেগুলো কনসার্ন ওদের বলার, আমার বাইরের বডি টডি নিয়ে কোনো প্রবলেম নেই, এভরিথিং ইজ ওকে। কিন্তু একটা জিনিস শোনানোর চেষ্টা করছি, আমি শিওর না আমি এর গাড়ির মধ্যে থেকে শোনাতে পারবো কিনা, বাট একটু তার জন্য জানলাটা খুলি। এবার ব্যাক গিয়ারে দিলে যদি শোনা যায়, আওয়াজ আসছে না, এই আওয়াজটা সবসময় আসে। কারণ এখন গাড়িটা অনেকটা চলে এসছে, এই সময় আওয়াজটা হয় না। যখন আমি স্টার্ট করি গাড়ি, তখন মানে মেন কনসার্ন হচ্ছে ব্যাক গিয়ার দিয়ে যে একটু পিছু একটা গাঁ গাঁ করে আওয়াজ হয়, মানে এটা মনে হচ্ছে যে লোহার জিনিস কোথাও গিয়ে এটা আটকাচ্ছে, তার একটা বাড়ি খাচ্ছে কোথাও, এরকম একটা আওয়াজ হয়। এছাড়া যেরকম প্রবলেম নেই। এবার এটা কোনো কলকবজা লুজ হয়েছে কিনা, বা অ্যাকচুয়ালি কোনো সিরিয়াস সিচুয়েশন আছে কিনা কিছু জানি না, সেটা এখান থেকে এখন জানতে পারবো। আশা করি যাতে উল্টোপাল্টা কিছু না হয়, আর না হলে বেসিক কাজ করানোর কথা। 30,000 কিলোমিটারে এক্সট্রা কিছু চেক হয় কিনা সেটাও জানি না, মানে ব্রেক শু, ব্রেক প্যাড, হোয়াট এভার, আমি ওরা বলবে। কিন্তু আমার রেসপন্স প্রত্যেকটা জিনিসের খুব ভালো। আরে এখন গিয়ে দেখি। এই সার্ভিস লেনেও ঢুকে গেছি। এটা হচ্ছে অটো কার মল, মানে পরপর গাড়ির শোরুমগুলো, আর একদম শেষ মাথায় হচ্ছে আমার ইস্টার্ন কিয়া। লাস্টে ইস্টার্ন কিয়া। বাজে 15 মিনিট বাকি, মানে ওদের শিডিউল্ড ওপেনিং টাইম, বাট ঢুকতে আমার অসুবিধা হবে না। ঢুকে ফর্মালিটিগুলো করবো, তার আগে গাড়িটার বাইরে দিয়ে কি অবস্থা সেটা একটু দেখাই।
গুড মর্নিং জিমনি। বাইরে থেকে বদ্দা আমার পুরো চাঙ্গা। টাচুড উড কোথায় গিয়ে উঠ ফুট ধরি ভাই। হ্যাঁ, বাইরে থেকে এমনি সেরকম কোনো প্রবলেম নোটিসেবল নয়। ধুলো একটু হয়েছে বটে, বেশ ভালো ধুলো হয়েছে এই কদিনে। কিন্তু যেহেতু আমার সার্ভিস করাতে নিয়ে আসার প্ল্যান ছিল, তাই আর এরা খুব সুন্দর করে পুরো ভিতর ও বাহিরে অন্তরে অন্তরে সুন্দর করে পরিষ্কার করে দেবে। তাই আমি আর খাটিনি এই উইকেন্ডে, এই ধুলো গাড়ি নিয়েই চলেছি। শীতকাল ধুলো হয়ও বেশি। এই পিছনের কোথাও একটা আওয়াজ হচ্ছে, এই আওয়াজটা একটু সলভ করে দিলেই আই এম গুড। কাগজে সই ফই করতে হবে। ইস্টার্নকে এখানে খুব কনভিনিয়েন্ট হয়, এক তোমার বাড়ির পাশে, প্লাস এদের ব্যবহারও খুব ভালো। এই ঢোকার সময় আগে গাড়ির নাম্বার ফাম্বার চেকিং করে নেয়, বেরোনোর সময় একটা গেট পাস দেয়। তেলটা বলুন। তেল হচ্ছে 333 কিলোমিটার বলবো, 31,272। টাইম বলবো 9:21। ও, দূর থেকে আমি দেখতেও পাইনি। 2280 পিছনে। বদ্দা এসছে মামাবাড়ি ভুল, এটা হচ্ছে হাসপাতালে। এখান থেকে বদ্দা বেরিয়েছিল। রাখলাম, এবার যাই ভিতরে। আমার গাড়িটা অ্যাসাইন হয়েছিল সজলের কাছে। এর আগেও সজলের থেকে আমি কাজ করেছি, ও খুব ভালো অ্যাসিস্ট করে। আমার এখানে গাড়ি সাবমিশন হয়ে গেছে, আর কয়েকটা মানে বেসিক যে জিনিসগুলো সার্ভিসে হবে তার পার্টস, লেবার, এই সব নিয়ে আমাকে একটা এস্টিমেট দিয়েছে ওরা। এবং ওই গিয়ারের প্রবলেমটা ওরা দেখলো, কিন্তু এখন আওয়াজ হচ্ছিল, তো বললো যে চেক করবে, সে একদম খুলে টুলে দেখে নেবে। তো ওটার জন্য যদি এক্সট্রা কিছু লাগে সেটা আমাকে ওরা ফোনে জানাবে। তো এখন বাজে, আমি এসেছিলাম তখন 9টা, 9:30 ধরে নিই, ওরা খোলে 9:30, কিন্তু এখন বেশ লোকজন ছুটি ফুটিতে আছে বোধহয়, তাই জন্য আমায় অ্যাটেন্ড করেছে 10:10, মানে আমি মোটামুটি 40 মিনিট বসেছিলাম। এখন বাজে 10:30, সব কিছু নিয়ে নিয়েছে। এবার আমায় বলেছে 4টের সময় বিকেলে একবার ফোন করে আপডেট দিতে যে কটার সময় আসতে হবে। তাই আমার আর অপেক্ষা করা ছাড়া উপায় নেই, বাড়ি যাচ্ছি 4টের সময়, নেক্সট হাফ। আবার ফিরে এসেছি আকাঙ্ক্ষায়। এখন বাজে 6টা। 4টের সময় আমায় ফোন করেছিল, তখন বললো স্যার আপনি 6টা অ্যারাউন্ড আসুন, হয়ে যাবে। আমিও তাড়াহুড়ো করিনি, মানে সকালবেলা জেনারেলি তাড়া দিইনি যে আমার তাড়াতাড়ি লাগবে। জেনারেলি 4 থেকে 4.5 ঘন্টা লাগে, বাট এই ক্ষেত্রে 8 ঘন্টা লাগলো, কারণ আমি একদম আর্লি দিয়ে গেছি, আর ওরা ওদের কনভিনিয়েন্স ওয়াইজ আমাকে ফোন করেছে। এখন বাজে ঠিক 6টা। এই মাত্র আমার কাছে SMS এসছে যে আপনার গাড়ি ডেলিভারির জন্য রেডি ক্রিয়া থেকে। তো গিয়ে ভিতরে দেখি কতদূর কি হলো। ওয়েটিং। গাড়ির কাজ তো কমপ্লিট, এখন ওই একটু মোছামুছি করছে। সকালে কিরকম অবস্থায় দিয়ে গেছিলাম, এখন একদম চকচক করছে। যাই হোক, বিল টিল মোটামুটি পেয়ে গেছি। আমি একটু সময় করে গাড়িটা বার করে তারপর সব ডিটেলে বলছি। গাড়িতে ঢোকার পর ভিতরটা পালিশ টালিশ করেছে, তো সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। কিন্তু এই অন্ধকারে আমি ভালো করে জায়গাটা মানে কিরম কি হয়েছে কাজ এক তো দেখাতে পারবো না, দুই কত কি বিল টিল হয়েছে এই অন্ধকারে, মানে ওইভাবে দেখানোটাও ডিফিকাল্ট। তো তাই জন্য আমি ভাবছি কালকে সকালবেলা উঠে ভালো করে ফ্রেশ মাইন্ডে কত কি খরচা হলো, কি কি লাগলো, সেই ডিটেলগুলো শেয়ার করছি। জাস্ট ওয়েট একটু, জাস্ট। গুড মর্নিং। আর কথা না বাড়িয়ে গাড়িটা কতদূর কি কাজ হয়েছে দেখা যায়। বাইরে থেকে গাড়ি ধোয়ালে পালিশ করলে যেরকম চকচকে লাগে, সেরকম অফকোর্স লাগার কথা, কারণ বাইরে সেরকম কোনো কাজ হয়নি। তাই জাস্ট বাইরেটা একবার একটা 360 টুক করে, ভাই আমার একদম চকচক করছে। আচ্ছা, তাহলে মোটামুটি কাজে আসা যায় যে আমরা কি কাজ করিয়েছি। বাইরেটা দেখলে, এবার এটা খুলি।
আচ্ছা, সবার আগে বলি ওই আমার যে ব্যাক গিয়ারের প্রবলেমটা আমি বলছিলাম, ওটা ওরা সেরকম কিছু একটা পায়নি। ওরা অনেক দেখেছে এবং ওরাও ব্যাক গিয়ার করার চেষ্টা করেছে, কিন্তু ওদের সেরকম কিছু একটা বেরোয়নি। তো বললো অ্যাজ সাচ দেখে কোনো প্রবলেম লাগছে না, কোনো কিছুতে হয়েছিল, হয়তো আটকাচ্ছিল, সেটা আমরা অয়েলিং টয়েলিং করে দেওয়ার পর আর হওয়ার কথা নয়। আর যদি তারপরও মেজর কিছু হয় তাহলে আপনি আরেকবার নিয়ে আসবেন, মানে যেহেতু ওই পার্টটুকুর খরচ পুরোটাই আলাদা, তাই এর সাথে এমন কিছু না যে কভার হয়ে যেত, তাই আপনি পরে আনবেন, তখন দেখিয়ে দেবো, একই ব্যাপার থাকবে। তো আমারও দেখলাম যে আমি কি করে ওদের দেখাবোই বা, যে যখন আমি বুঝতেই, মানে ওরা বুঝতেই পারছে না কি হচ্ছে, তো ওটার কিছু লাগেনি। আর টাচউড ওরা বললো যে আপনার বেশ ভালো কন্ডিশনে রয়েছে গাড়ি, অ্যাজ সাচ কোনো মেজর প্রবলেম নেই। তাই যেগুলো চেঞ্জ সার্ভিসে হয়েছে সেটা হচ্ছে অয়েল ফিল্টার, এয়ার ক্লিনার, তারপর উইন্ডশিল্ডে ওয়াশারের একটা লিকুইড দেয় ওটা, ব্রেক ফ্লুইড চেঞ্জ হয়েছে, সার্ভিস কিট বলে কিছু একটা থাকে সেটা লাগিয়েছে, নট শিওর, আর মোবিল চেঞ্জ, ইঞ্জিন অয়েল, এইগুলো হয়েছে। আর লেবার কস্টিং ওরা আমায় চার্জ করেছে, এসি ডিসইনফেক্টেন্ট করার জন্য একটা লেবার চার্জিং হয়েছে, পুরো যে সার্ভিসটা হয়েছে যেটাকে ওই ফ্রি সার্ভিস বা এর আন্ডারে যেগুলো পড়ে সব কিছু চেকিং, তার লেবার চার্জ পড়েছে। আর পড়েছে হচ্ছে টোটাল আমার থ্রটল, বডি ক্লিনিং, কার্বন ক্লিনিং, এইসব, মানে পালিশ করেছে ভিতর টিতর, বাইরেটা করেছে, তো তাই নিয়ে একটা চার্জ পড়েছে। কিন্তু ফাইনাল বিল আমার যেটা এসছে, যেটা এখানে দেখাচ্ছে, সেটা হচ্ছে 7818। তো আগের বার আমি বোধহয়, মনে পড়ছে না, আমার লিঙ্ক করা রয়েছে এর আগে ওই সেকেন্ড সার্ভিসের ব্লগটা, যেটা 20,000-এ করেছিল, সেটা একবার দেখে নিও। ওখানে বোধহয় 6,700 কিছু একটা পড়েছিল, এবার 7,800 পড়লো এক বছর পর। তো মোটামুটি এই হচ্ছে 30,000 কিলোমিটারের পর সার্ভিস করার কস্ট, যদি না মেজর কোনো প্রবলেম থাকে। ছোটোখাটো কিছু থাকলে ওরা এর মধ্যেই কভার করে নেয়, যেমন আমার ব্লুটুথের একটা সমস্যা হচ্ছিল, কন্ট্যাক্ট ডাউনলোড হচ্ছিল না, তো সেটা ওরা কীভাবে করতে হবে করে দিল। আমি জিজ্ঞাসা করলাম যে নতুন কোনো আপডেট এসছে কিনা ওই ইনফোটেনমেন্ট সিস্টেমটার, আসে তো আজকাল, তো আমাদের সেরকম কিছু আসেনি, তাই যা ছিল তাই আছে। আর বাকি মোটামুটি এই আমার টাইম লেগেছিল 8-8.5 ঘন্টা সব মিলিয়ে, সকাল থেকে যদি ধরি রাত অবধি, কারণ আমার তাড়াহুড়ো ছিল না। তো এই টোটাল বিল আমি দিয়ে দিলাম, স্ক্রিনশট নিয়ে নিও। আমার ইস্টার্ন কিয়া রাজারহাট থেকে করা, এই কলকাতায় আর বোধহয় সেলিকা কিয়া, আর আরেকটা কি আছে, এসপিএল কিয়া, আর একটা নতুন খুলেছে হাওড়ার দিকে, ওটার নাম আমি জানি না। তো এর মধ্যেই করালে তোমরা সার্ভিস করাবে, অলওয়েজ রেকমেন্ডেড, সবসময় এই সার্ভিস সেন্টার থেকেই করিও, বাইরের থেকে না করি, কারণ এই গাড়িগুলো খুব সেন্সিটিভ হয়। আর যত টেকনোলজি এগোচ্ছে তত প্রচুর ইলেকট্রনিক জিনিস, সেন্সার জিনিস বেশি আসছে। তো এটা দরকার খুবই, যারা টেকনিক্যালি সাউন্ড এবং কোম্পানির লোকেদের দিয়ে করালে গাড়িটা ভালো থাকে, আর কিছুই না, হয়তো একটু দাম বেশি পড়ে, গাড়িটা ভালো থাকে। তো এই মোটামুটি আমার সার্ভিসের সব এক্সপিরিয়েন্স। কেমন লাগলো অবশ্যই আমার সাথে শেয়ার করো, কোনো যদি হেল্প হয়ে থাকে সেটা শেয়ার করলে বেশি কাজে দেবে। আর হচ্ছে কোনো প্রশ্ন থাকলে আমাকে করো অবশ্যই, ভালো লেগে থাকলে একটা লাইক করো, শেয়ার সাবস্ক্রাইবটা তোমাদের উপর, করলে আমাদেরই সুবিধা হয়। দেখা হচ্ছে পরের ব্লগে, বাই বাই।